বিকালের রান্না দিয়ে ভিডিওটা শুরু করেছি। বন্ধুরা সবাই কেমন আছেন জানাবেন। আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আল্লাহর রহমতে। রোজা থেকে আসলে বিকেলের রান্নাটাই সব থেকে জরুরি রান্না। ইফতার রেডি করা বলেন আর রাত্রে রান্না করা বলেন, সব কিছু রেডি করে রাখতে হয়। আমি শুধু রাত্রে তারাবি পরে ভাত রান্না করে এই রাতে একটু খাই। আমার যেহেতু ছোট ছেলে আছে, ওই এই রাতে একটু খাই, আমি সেহরিতে আবার একটু খাই। আসলে খুবই অল্প পরিমাণে রান্না করা লাগে, এই জন্যে আর ডাবল কষ্ট করি না, একবারেই রান্না করে রাখি। এই তো আমি আজকে পটল আর আলু দিয়ে লওলা মাছ রান্না করব। আর আসলে গরমের নতুন সবজি দিয়ে রান্না করছি, এই প্রথম আজকে পটলটা রান্না করব। কেমন হবে জানি না, রোজা থেকে এমনিতে ভালো ভালো তরকারি খেতে ইচ্ছা করছে না, তারপর পটলের ঝোল তো আমার খাইতে ইচ্ছা করে না। আজকে রান্না করেছি, দেখি আল্লাহ খেতে পারি কিনা, অবশ্যই জানাবেন আপনারা। আর একটা কথা, নাজাতের 10 দিন শুরু হয়ে গেছে আসলে। 21 তারাবি, 23 তারাবি, 25, 27 আর 29 এই তারাবিগুলোতে কিন্তু আমাদের খুবই মনোযোগ দিতে হবে। এই রাত্রিগুলোতে তারাবি তো আছেই, রাত্রিগুলোতেও কদরের রাত তো আর নির্দিষ্ট 27 রাতে না। এর মধ্যে সবগুলা রাত্রেই আসলে বেজোর সবগুলা রাত্রির মধ্যে অনুসন্ধান করা লাগে। আমরা অবশ্যই আল্লাহর দরবারে দোয়া আর মাগফিরাতের মাধ্যমে ক্ষমা চেয়ে নেব। আগামী বছরটা যেন আমাদের সুন্দর সুষ্ঠুভাবে কাটে, এই দোয়াও অবশ্যই করে রাখবো। কারণ আপনারা সবাই জানেন কদরের রাত হলো 1000তম মাসের থেকে শ্রেষ্ঠ মাস হচ্ছে, শ্রেষ্ঠ রাত হচ্ছে কদরের রাত। যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। এইদিকে এই তো আমার রান্না ধীরে ধীরে সব কমপ্লিট হয়ে যাচ্ছে। বিকেলের রান্নাটা আসলে আমি আর আমার মেজোজা থাকি, দুজন থাকি, অবশ্যই বুঝতে পারতেছেন। আমার স্ট্যান্ডটা আসলে সেট করা হয় না, দুজনে থাকি তো সাবলেটের রান্নাঘরটা এক চুলায় ভাবি রান্না করে, এক চুলায় আমি রান্না করি। এই তো ভাবি দেখেন বেগুনিগুলো ভাজছে, আমি ক্যামেরাটা একটু ধরে রাখছি। এই তো আবার পেঁয়াজি দিয়ে দিছে। বেগুনি, আলুর চপ, পেঁয়াজি, ডিমের চপ, এগুলো আসলে প্রতিদিনের আমাদের এই রোজার দিনের রেসিপি। এগুলো না হলে যেন ইফতারি আমাদের জমে না আসলে। আর প্রতিদিন ভাবির তো প্রতিদিন করা লাগে, আমি তো তাও মাঝে মধ্যে করি, কারণ আমার ছেলে ছোট। আমি মাঝে মধ্যে একটু লেটকা খিচুড়ি বলেন, নরম ভাত বলেন, আর কিছু বলেন, এগুলোই খাই। আজকে কয়েকদিন পর ইফতার বানিয়েছি, কারণ বড় ননদের বাসায় ইফতারি দেওয়া ছিল, আবার ভাবির মায়ের বাড়িতেও ছিল। আমার কয়েকদিন ধরে ইফতারিটা আসলে বানানোই হয়নি বাসায়। এই তো দেখেন আমি পেঁয়াজও ভাজছি এখানে। আমার আমি ভাজছি পিওর ডাল দিয়ে ভাজি তো। আর আমি তো বলেইছি পেঁয়াজ আর মরিচ আমি আলাদা করে কেটে করি, এর মধ্যে বেটে দেই না, কারণ আমার বাচ্চা মরিচগুলো বেশি বেশি খাই। এই তো এদিকে দেখেন ছোলাটা, মেজো ভাবি ছোলা, এটা চুলার উপর দিয়ে ভাবি গিয়ে আমার ছোটো ননদদের সাথে কথা বলছে, আমি এদিকে নাড়াচাড়া করছি। আর এই তো রাত্রিবেলা সেহরির ইফতারের পর এটা ডিমটা ভেজে নিচ্ছি। আসলে নরম করে একটু খিচুড়ি রান্না করেছি ইফতারের পর খাওয়ার জন্য। ছোটো ননদ আছে, সবাই একসাথে বসে খাওয়ার জন্য প্রেশার কুকারে আসলে খিচুড়িটা দিয়েছিলাম। মাশাআল্লাহ, খিচুড়িটা এত মজা হয়েছিল। আসলে অল্প পরিমাণে রান্না করলে মনে হয় বেশিই মজা লাগে, আর যেদিন দেখবেন বেশি পরিমাণে রান্না হয় সেদিন আর মজা লাগে না। ধন্যবাদ সবাইকে।